ভিডিওতে যা যা থাকছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে এসে পড়েছি রাজধানী পুরান ঢাকার হোসনি দালানে অবস্থিত সিয়াদের সর্ববৃহৎ ইমামবাড়া হোসনি দালান ইমামবাড়ায়। এই হোসনি দালান ইমামবাড়া হচ্ছে ঢাকা শহরের মধ্যে সর্ববৃহৎ ইমামবাড়া। মুঘল আমলের সম্রাট আকবরের সময়কালে এই ইমামবাড়া নির্মিত হয়। তো আজকে আমরা আপনাদেরকে এই হোসনি দালান ইমামবাড়ার সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে আজকে পেশ করব। তো এখনো এই ইমামবাড়ার স্থাপত্য আগে যেমন ছিল তেমনই আছে, জাস্ট এই রংটা একটু নতুন রং করা হয়েছে, কিন্তু এখানে যতগুলো আপনারা কারুকার্য দেখছেন সবকিছু আগের মতোই আছে। তো আমরা এখন আপনাদের নিয়ে এসে পড়েছি হোসনি দালানের উপরে যে মসজিদটা আছে, সেই মসজিদে আমরা এসে পড়েছি। তো দেখছেন এখানে সিয়াদের যে হুজুর তিনি এখানে বয়ান করতেছে, তো এটাকে বলা হয় তাদের ভাষায় মজলিস। তো এখানে সিয়াদের মজলিস চলতেছে। তো এখন যেহেতু মহরমের মাস, তো এই মহরম মাস উপলক্ষে হোসনি দালানের চারপাশে কিন্তু প্রচুর বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত। তো আমি আপনাদের কাছে পুরান ঢাকার এই হোসনি দালানের একটি সম্পূর্ণ চিত্র আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করবো। আমরা এখন হোসনি দালানের উপর থেকে ঘুরতে ঘুরতে আমরা আপনাদেরকে এখন একটি টোটাল রিভিউ দিব উপর থেকে। আপনারা দেখছেন হোসনি দালানের উপর থেকে দেখা যাচ্ছে ওই হোসনি দালানের সর্ববৃহৎ পুকুর। তো এই পুরান ঢাকায় মূলত তিনটা সর্ববৃহৎ পুকুর ছিল এই হোসনি দালান এরিয়ায়, কিন্তু দুইটা পুকুর দখল হয়ে গিয়েছে কোনো কারণে। এই একটা পুকুরই যেটা রয়ে গিয়েছে সেটা হোসনি দালানের ভিতরে অবস্থিত। তো এই পুকুরটা কিন্তু অনেক প্রাচীন পুকুর, সেই মুঘল আমলের স্থাপত্য যখন থেকে এটা হোসনি দালান নির্মাণ হয়েছিল তখন থেকে এই পুকুরটা। এই পুকুরের চারপাশে আছে চারটা বৃহৎ আকারের সিঁড়ি এবং এই পুকুরে আছে প্রচুর মাছ এবং হাঁস। দেখছেন কত সুন্দর কারুকার্যে নির্মিত, কত সুন্দর নকশা অঙ্কন করা হয়েছে হোসনি দালানের ভিতরে। সেই প্রাচীন আমল থেকে এই নকশা দেখছেন, সুন্দর সুন্দর কারুকার্যে বর্ণিল ঝালর লাইটে ভরপুর। আমরা আপনাদেরকে এখন দেখাবো এই হোসনি দালানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে পবিত্র ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রজা মোবারক। তো এখানে তাদের প্রতীকী রজা মোবারকের একটি মাজার শরীফ আছে। আপনারা হোসেন দালানে ঢুকলেই দেখতে পারবেন যে এখানে ইমাম সাহেব বয়ান করতেছে, ঠিক বয়ানের পাশেই একটি কামরা আছে যেখানে মূলত সেই প্রতীকী রজা মোবারক অবস্থান করতেছে। তো সেই প্রতীকী রজা মোবারকের অবস্থান যেখানে, তো আপনারা দেখতেছেন প্রতীকী রজা মোবারককে ঘিরে বিভিন্ন বয়সী নারী পুরুষ থেকে শুরু করে শিয়া সুন্নি সম্প্রদায়ের সবাই এখানে আসতেছে, সবাই এখানে জিয়ারত করার উদ্দেশ্যে আসতেছে, সবাই এখানে জিয়ারত করতেছে, পাশাপাশি তারা মানত মানতেছে। তারা তাদের বিভিন্ন মনের আশা যাতে পূরণ হয় তাই তারা আল্লাহর কাছে দোয়া চাচ্ছে এই প্রতীকী রজা মোবারকের সামনে বসে। তো দেখছেন প্রতীকী রজা মোবারক ঘিরে চারপাশে কিন্তু আলাম দিয়ে সাজানো আছে। তো আলাম বলতে বোঝায় যে মহরমের সময় শিয়া সম্প্রদায়ের মিছিলে আপনি দেখবেন যে তারা তাজিয়া ব্যবহার করে থাকে। তো সেই তাজিয়াগুলোকেই আমরা পুরান ঢাকার ভাষায় বলে থাকি আলাম। তো সেই আলামগুলো আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন। তো সেই আলামগুলো চারপাশে সাজানো আছে এবং ভিতরেই রজা মোবারক অবস্থিত। তো দেখছেন এখানে ইসলামের কারুকার্যে সুন্দরভাবে সাজানো আলাম। এগুলা আলামী ঠিক মহরমের দিন এগুলো বের করে মিছিল করা হবে। তো আপনারা দেখতেছেন এখানে সবাই জিয়ারত করতেছে। কারবালার ময়দানে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয় পবিত্র ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাদের স্মরণেই এই পুরান ঢাকার জমিনে তৈরি করা হয়েছে পবিত্র ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক। তো এইটা মূলত প্রতীকী রজা মোবারক, কারণ তাদের আসল রজা মোবারক হচ্ছে কারবালার ময়দানে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তাদের প্রতীকী রজা মোবারক। এখন আমরা আপনাদেরকে এই হোসেন দালানের বাইরে যে চিত্র সবকিছু আপনাদেরকে আমরা এখন দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকুন। তা আপনারা আমাদের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ একটি ধারণা এখান থেকে গ্রহণ করতে পারবেন। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই পুরান ঢাকার হোসনি দালানের সম্পূর্ণ চিত্র। তা আমরা উপর থেকে আপনাদেরকে
3D ক্যামেরা দেখাচ্ছি পুরো হোসেন দালানের সম্পূর্ণ চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অত্র হোসেন দালান এবং সামনেই হচ্ছে হোসেন দালানের মেইন গেট এবং পিছনে হচ্ছে 2 নম্বর গেট। তো আমরা আপনাদেরকে এখন সেখানে নিয়ে যাব। তো দেখতেছেন আমাদের পুরান ঢাকার সুবিশাল হোসেন দালান। এই হোসেন দালানের ভিতরে ঠিক মাজার শরীফের পাশেই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আগরবাতি থেকে শুরু করে গোলাপ জল, মোমবাতি। এখানে মূলত মানতের জিনিসপত্র বিক্রি করা হয়। অনেকে এখানে জিয়ারত করতে আসে, সেই মানত করার জন্য, জিয়ারত করার জন্য যে জিনিসপত্র লাগে সেগুলো এখানে বিক্রি করা হচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন হোসেন দালানে ওঠার যে মেইন সিঁড়ি। তো হোসেন দালানের ভিতরে ঠিক আপনারা যারা ইমাম হাসান হোসেনের রজা মোবারকে যেতে চান, আপনারা তারা এই সিঁড়ি দিয়ে প্রবেশ করবেন। এটা হচ্ছে মেইন সিঁড়ি এবং পিছনে আরেকটি গোপন সিঁড়ি আছে, আমরা আপনাদের এখন সেটা দেখাবো। তো এখন যেহেতু মহরম মাস চলতেছে, প্রচুর মানুষের ভিড়। তো এখানে দেখতেছেন এটা হচ্ছে সেই প্রাচীন আমলের হোসেন দালানে অবস্থিত সেই কবরস্থান। এই কবরস্থানগুলো কিন্তু মূলত অনেক পুরনো প্রাচীন স্থাপত্যকালের। এখানে আপনারা সাইনবোর্ডে লক্ষ্য করলে আপনারা সেটা বুঝতে পারবেন। তো সাইনবোর্ডে কিন্তু লেখা আছে যে এই কবরস্থানগুলো কোন সময়ের এবং কতটা প্রাচীন। আপনারা যারা যারা উপরে যাবেন তাদের জুতা খুলে যেতে হবে, তাই যাতে জুতা না চুরি হয় তাই এখানে জুতা রাখার ব্যবস্থা আছে টাকার মাধ্যমে। তো আপনারা এখানে জুতা রেখে যেতে পারবেন উপরে, তাহলে আপনার জুতা চুরি হবে না। আমরা এখন আপনাদেরকে দেখাবো হোসেন দালানের পিছনে যে গোপন সিঁড়ি, সেই গোপন সিঁড়ি দেখাবো। এবং এই হোসেন দালানের নিচে কিন্তু একটি বিশেষ জায়গা আছে যেখানে মানত করা হয়। তো আপনারা এখন দেখছেন এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে। সব মহিলা, নারী, পুরুষ তারা এখানে আসতেছে। তারা এখানে তাদের মনের আশা পূরণ করার লক্ষ্য নিয়ে তারা এখানে মানত মানতেছে। তো দেখতেছেন এখানে মোমবাতি জ্বালিয়ে তারা মানত মানতেছে। এটা কতটুকু যৌক্তিক আমি জানি না, তো আপনারা কমেন্টে লিখবেন। তো সামনেই দেখবেন আপনারা এখন একটি স্থান যেখানে তারা ফিতা বেঁধে রাখে, যে ফিতা বাঁধার মাধ্যমে তারা তাদের মানত পূরণ হবে। তারা এই আশা নিয়ে তারা ফিতা বাঁধে। তো আপনারা দেখছেন সেই স্থান, এই গ্রিলের মধ্যে অসংখ্য ফিতা বাঁধা আছে, তালা বাঁধা আছে। এই ফিতা তালা বেঁধে তারা মানত পূরণ করার চেষ্টা করে। তো এখানে দেখছেন পানি খাওয়ার ব্যবস্থা আছে। এটা হচ্ছে সেই গোপন সিঁড়ি, যে গোপন সিঁড়ি দিয়ে হোসেন দালানের উপরে মসজিদে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে মূলত 2 নম্বর সিঁড়ি বলা হয়। তো আমরা আপনাদেরকে এখন এই হোসেন দালানের যে বাবুর্চিখানা সেটা দেখাবো। এখানে এটা হচ্ছে হোসেন দালানের কবরস্থান, সর্ববৃহৎ কবরস্থান। এই হোসেন দালানের এই কবরস্থানে যারা শিয়া সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে এখানে কবর দেওয়া হয়। তো এই বৃহৎ কবরস্থান শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের জন্য। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব এই হোসেন দালানের ভিতরে যে বাবুর্চিখানা আছে সেখানে। তো অজুখানার ভিতর দিয়ে প্রবেশ করতে হয়। এই পাশেই দেখছেন হোসেন দালানের যে কোঅপারেটর তার অফিস, যারা পরিচালনা দায়িত্বে আছে তাদের অফিস এখানে। এখন আমরা আপনাদেরকে দেখাবো বাবুর্চিখানা, যেখানে রান্না করা হয়। এখানে দেখছেন অসংখ্য ডেকচিতে ভরা। তো এই ডেকচিতে করে রান্না করা হয়। এই হোসেন দালানে যখন মিলাদ মাহফিল হয় বা বিভিন্ন শুক্রবারে এখানে খানা পিনার ব্যবস্থা করা হয় এবং এই বিশেষ করে মহরম মাসে কেন্দ্র করে এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হবে। সেই খাবার দাবার রান্না করা হয় পাতিলে। এটা হচ্ছে পাকঘর। ঠিক পাকঘরের সামনে অবস্থিত হোসেন দালানের সেই 4 সিঁড়ি বিশিষ্ট বৃহৎ আকারের সেই সর্ববৃহৎ প্রাচীন পুকুর। এখানে পানি কিন্তু বেশ কম, তাই দেখতে অতটা ভালো লাগছে নাকি আমি জানি না, কিন্তু এমনিতে সময় কিন্তু এখানে পানি অনেক থাকে এবং বৃষ্টি পড়লে এই তালাবটি পুরো ভরে যায় বলা যায়। এখানে আপনারা অনেক হাঁস দেখবেন যদি দিনের বেলা আসতে চান। দিনের বেলা আসতে পারলে আপনি এখানে দেখতে পারবেন অনেক হাঁস। এবং এই পুকুর কিন্তু মাছে পরিপূর্ণ, মাছে অনেক ভরা ছিল। যদিও বিভিন্ন কারণে বৃষ্টি হওয়াতে, পুকুর ভেসে যাওয়াতে মাছগুলো সব বাইরে চলে যায়। তো দেখতেছেন পুরো হোসেন দালানের একটি ওভারভিউ। আমরা আপনাদেরকে হোসেন দালানের 3D শট শেয়ার করতেছি। দেখতেছেন হোসেন দালানের বাইরের থেকে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। দেখে মনে হচ্ছে যে আমরা কোনো বিশাল রাজপ্রাসাদে এসে পড়েছি। দেখতেছেন এই অন্ধকারের মধ্যে রাত হয়ে গিয়েছে, 2টা হাঁস ঘুরতেছে হোসেন দালানের পুকুরে। আপনার যারা যারা আসবেন এখানে তাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। ঠিক পুকুরের একটু সামনে পুরুষ মহিলার পৃথক পৃথক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
আপনারা দেখছেন এটা হচ্ছে হাঁসের ঘর। এই পুকুরের মধ্যে অনেকগুলো হাঁস ঘোরাঘুরি করে, তো সব হাঁসগুলো রাখা হয় এই ঘরের ভিতরে। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব হোসেন দালানের যে মেইন গেট, যে মূল ফটক বলা হয়, সেই মেইন গেটে নিয়ে যাব। তো সে কবরস্থানের পাশ দিয়ে হোসেন দালানের মেইন গেট রাস্তা। তো আমরা আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাব। কদিন পর এই হোসেন দালানের জৌলুস কিন্তু আরো বেড়ে যাবে এবং মহরম যত এগিয়ে আসবে ততই আরো সামনের দিকে আরো জৌলুসপূর্ণ হবে। সবকিছু আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে আছে আমার ছোট ভাই জারিফ এবং আমার এলাকার ছোট ভাই সামিন নীলগেঞ্জিওয়ালা। দেখছেন এটা হচ্ছে মেইন গেট। এখানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্ট চেক করার পরেই তারা এখানে প্রবেশ করতে দিচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানের পুলিশের ব্যবহার অত্যন্ত খারাপ। যে পুলিশটি চেক করছে তার ব্যবহার অনেক খারাপ। দেখতেছেন এখানে র্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। ঠিক আপনারা দেখছেন লাল কালার দুইটা গেট বিশিষ্ট দুইটা কামরা। তো এই রুমের ভিতরে মূলত তাজিয়া রাখা হয়েছে এবং বিভিন্ন প্রতীকী চিহ্ন রাখা হয়েছে যেগুলো মহরমের দিন বের করা হবে। তো এটা হচ্ছে হোসেন দালানের বাইরের ভিউ। প্রধান গেটের শুরুর দিকে ঢুকতেই যে ভিউটা আপনারা পাবেন সেটা হচ্ছে এটা। ঠিক এখন মহরমের শুরুর দিকে, তাই এখানে মানুষ অতটা দেখা যাচ্ছে না, তাও প্রচুর মানুষ। তো আর দু একদিনের মধ্যে এখানে মানুষের পরিপূর্ণ হয়ে যাবে। এবং এই মহরমকে ঘিরে এখানে কিন্তু মেলা বসানো হয়। তো এই মেলায় কিন্তু বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয়, খাওয়ার জিনিস থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র, নিত্যদিনের সবকিছু এখানে পাওয়া যায়। এই মেলাটা কিন্তু ইসলামী শরিয়ার মতে মূলত হারাম ভাবে ঘোষণা করা হয়, কারণ যেদিন কারবালার ময়দানে শহীদ হয় প্রিয় ইমাম হাসান হোসেন, তারপরে কিন্তু ইয়াজিদের মা খুশি হয়ে এই মেলা বসিয়েছিল। তো আমরা এই মেলাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তো আমি এই মেলা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেকেই দেখার ইচ্ছা পোষণ করেন, তাই আমি দেখাচ্ছি। দেখতেছেন এই মেলার মধ্যে কিন্তু বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, খেলা থেকে শুরু করে খাবার দাবার এবং কাপড় চোপড়ও পাওয়া যায় এবং নিত্যদিনের মহিলাদের আসবাবপত্র সবকিছু পাওয়া যায় এখানে। এখানে কিন্তু খাবারের দোকানটাই বেশি বলা যায়। আর দু একদিনের মধ্যে এই মেলা কিন্তু বৃহৎ আকারে জাঁকজমকপূর্ণভাবে এখানে বসানো হবে। তো আপনারা দেখতেছেন এখানে খাবারের জিনিস বিক্রি করা হচ্ছে। এখানে লাড্ডু বিক্রি করা হচ্ছে, লাড্ডু প্রতি কেজি 300 টাকা, যেটা অনেক বেশি। এবং এখানে মিষ্টি যে আইটেম দেখতেছেন সবকিছুই 300 টাকা কেজি। এখানে মেলা উপলক্ষে দামটা কিন্তু এখন অনেক বেশি। এখন দেখছেন মিষ্টি মানে যেটাকে নিমকি বলা হয়, মিষ্টি নিমকি, নন্তা নিমকি, এই নিমকি বিক্রি করা হচ্ছে 220 টাকা থেকে 250 টাকা। এই মিষ্টি বিক্রি করা হচ্ছে এখানে আপনার 300 টাকা কেজি এবং লাড্ডু 300 টাকা কেজি। হ্যাঁ, আপনারা দেখছেন মাছের বড়া। এই মাছের বড়া কিন্তু আমাদের পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় খাবার আমাদের ঢাকাইয়াদের। আমরা ঢাকাইয়ার এই মাছের বড়া খেতে খুব ভালোবাসি। এটা হচ্ছে 20 পিস, মানে 20 দাম হচ্ছে 120 টাকা। তো আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। এবং আপনারা কিন্তু ভিডিও দেখতেছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতেছেন না, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থাকুন। আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করবো। এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।